নিরাপত্তা নিশ্চিত করুন, আপনারা দায়িত্ব পালন করুন, আর না হলে দায়িত্ব ছেড়ে দেন। এই নির্মম ঘটনা আমাদের দেশে ঘটে যাচ্ছে আর রাষ্ট্র চুপিসারে ঢেকে যাচ্ছে। প্রিয় দর্শক বিন্দু এবং শিক্ষার্থী বিন্দু, আপনারা কি একটু চিন্তা করতে পারতেছেন আমরা কোন দেশে অবস্থান করতেছি? আমরা একটা মনে হচ্ছে যে আমরা মৃত্যু উপত্যকা অবলম্বন করতেছি। আমাদের আজকে বোনরা নিরাপদ না, আমার ছোট্ট বাচ্চি আছে 10 বছর বয়সী, সে নিরাপদ না। আমার এই যে সামনে দাঁড়িয়ে আছে আমার বোনরা নিরাপদ না। তারা কি বাসায় যেতে পারবে? বাসায় যেতে হত্যা হচ্ছে, বাসায় যেতে ধর্ষণ শিকার হচ্ছে। এভাবে কি চলতে দেওয়া যাবে? আমাদের কি এখন কথা বলার সময় আসে নাই? আমাদের কি এটা বিষয় ব্যবস্থা নেওয়া উচিত না? সরকার কি করতেছে? আমাদেরকে সরকার এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, বিভিন্ন খেলা উদ্বোধন করতেছে, বিভিন্ন খেলা দেখাচ্ছে, সার্কাস দেখাচ্ছে। গতকালকে দেখলাম রামেশ্বর ঘটনা করছে, সরকার বিভিন্ন সার্কাস দেখাচ্ছে। এই সার্কাস আমরা হাসিনা আমলও দেখেছি, এই সার্কাস বারবার যুগে যুগে দেখি, কিন্তু আমাদের নিরাপত্তার বিষয়টা দেখি না। আমরা সরকারকে অবিলম্বে বলতে চাই যে আমরা আমাদের এই ব্যাড ট্যাক্স দিয়ে আমরা যে দেশ অবলম্বন আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন, আপনারা দায়িত্ব পালন করুন, আর না হলে দায়িত্ব ছেড়ে দেন। আমরা প্রত্যাশা রাখবো যে এই সরকারের কাছে এবং যারা দায়িত্বপূর্ণ পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে সরকারের যত এজেন্সি আছে সকল যারা যেন আমাদেরকে প্রপার আমাদের অধিকার, বেঁচে থাকার অধিকার অন্তত নিশ্চিত করুক। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন গতকাল 8 বছরের একটি শিশু রামিসাব, তাকে তার মা বাবায় সাজিয়ে গুছিয়ে স্কুলে পাঠাচ্ছিল। স্কুলে যাওয়ার সময় তাকে তার বিল্ডিং এ নিচতলায় তাকে রুমে নিয়ে ধর্ষণ করে এবং এই ধর্ষণের সময় সহযোগিতা করে তার স্ত্রী। আমরা এইরকম ঘটনা আর কোনোদিন শুনি নাই। স্বামী ধর্ষণ করছে, স্ত্রী সহযোগিতা করছে, এইরকম অবস্থা আমাদের বাংলাদেশে ঘটে যাচ্ছে আর রাষ্ট্র চুপ এসারে দেখছে। এর ক্ষেত্রে লজ্জার আর কি হতে পারে? ধর্ষণ পরবর্তী সময়ে এই ছোট্ট শিশুটাকে জবাই করে মাথাটি বাথরুমের বালতিতে রেখে দিয়েছে। এই নির্মম ঘটনা আমাদের দেশে ঘটে যাচ্ছে আর রাষ্ট্র চুপিসারে ঢেকে যাচ্ছে।